আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। সো আজকের ব্লগটা হচ্ছে আমার ঈদের সব ঘুরোঘুরি নিয়ে। সো সিন্স এটা আমার লাস্ট ঈদ বাংলাদেশে বিফোর গোয়িং টু অস্ট্রেলিয়া, সো আমি ভাবলাম যে সব কিছু একটা ভিডিও করে রাখি, মেমোরি হিসেবে থেকে যাবে। এবং আমি ঈদে এবার যা যা করেছি আমি প্রত্যেকটার অল্প অল্প ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, সো দ্যাট আই ক্যান মেক আ ভ্লগ ফর মাইসেলফ, স্পেশালি বেসিক্যালি আমার জন্য এবং আমার পরিবারের জন্য, জাস্ট টু চেরিশ অল দ্য মুমেন্টস। অ্যান্ড আমি এবার একটা মোমেন্টও গ্রান্টেড হিসেবে নিইনি, যদিও অনেক গরম ছিল তাও আমরা অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। সো এই ক্লিপসগুলো হচ্ছে ঈদের দিনের। সো ঈদের আগের রাতেই আমি আর আম্মু অলওয়েজ আমাদের ঈদের নাস্তা এবং দুপুরের কয়েকটা আইটেম রেডি করে রাখি। সো এবারও সেম কাজটাই করেছি এবং আমাদের সব কিছু রেডি করে ঘুমাতে ঘুমাতে 4:30 বেজেছিল। সো সকালবেলা উঠে টেবিল সেট করলাম, খাওয়া দাওয়া করলাম, রেডি হয়ে তারপর হচ্ছে দুপুরবেলা আমরা বের হয়েছিলাম, দুপুর না বলতে গেলে বিকালবেলা বিচে যাওয়ার পর লাস্টে আমরা হচ্ছে সন্ধ্যায় এই গচ্চাতে গেলাম। গচ্চাতে গিয়ে আমরা হচ্ছে কয়েকটা ড্রিঙ্কস ট্রাই করি অ্যান্ড স্ন্যাক্স হিসেবে ফিশ ফ্রাইজ সাথে পিৎজা খাই। পিৎজা আর ফিশ ফ্রাইটা খুবই মজা ছিল, বাট গচার যে দুইটা ড্রিঙ্কের পিকচার আপনারা এখানে দেখতে পেয়েছেন ওই দুইটা একদমই মজা ছিল না। ওইটা একটা ছিল লাটে আর একটা ছিল মোকা, বাট লাস্টে আমরা একটা স্ট্রবেরি ড্রিঙ্ক নিয়েছিলাম, ওইটা খুবই মজা ছিল খেতে অ্যান্ড খুবই রিফ্রেশিং ছিল। সো এভাবে ঈদের ফার্স্ট দিন কেটে গেল। সেকেন্ড দিন আমরা কোথাও বের হইনি। থার্ড ডেতে আমরা হচ্ছে চলে যাচ্ছি নোয়াখালীর লক্ষ্মীপুর জেলায়। সেখানে আমরা যাচ্ছি মামুন আঙ্কেলের গ্রামের বাড়িতে। মামুন আঙ্কেল হচ্ছে আমাদের ফ্ল্যাটেই থাকে, উনি ফ্ল্যাট ওনার এবং ওনাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। আব্বুর একদম ছোট ভাইয়ের মতো এবং আমাকে একদম মেয়ের মতো উনি ট্রিট করেন। তো এই যে আমরা চলে এসেছি, ওই দিন ওনাদের বাসায় পিকনিক ছিল, ওনাদের সব রিলেটিভসরা আসছিলো এবং আমাদেরকেও দাওয়াত করেছিল, সাথে আরও একজন আঙ্কেলকে দাওয়াত করেছিল, কিন্তু ওরা যেহেতু যেতে পারেনি তো আমরা সাথে করে ফাবিয়াকে নিয়ে আসছিলাম ওদের দাওয়াতে। সো পিকনিক হিসেবে আঙ্কেলরা অনেক কিছু রান্না করেছিল, কিন্তু আন্টি আমাদের জন্য আরও কয়েকটা স্পেশাল আইটেম রান্না করেছিল এবং প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছিল। স্পেশালি যেহেতু মাটির চুলায় রান্না করছিল, তো ওই যে মাটির যে স্মেলটা যখন রান্নায় যায়, এবং অনেক দিন পর হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম, সো চারপাশের ভিউটা, গন্ধটা, মাটির গন্ধ, গ্রামের গন্ধ আমার যে কী ভাল লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। সো এই যে এখানে হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি যেখানে অ্যাকচুয়ালি আঙ্কেলদের পিকনিকটা অনুষ্ঠিত হচ্ছে। এই যে এখানে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করবে এবং এখানে রান্না হলো, এই যে মামুন আঙ্কেল। এন্ড এটা হচ্ছে ওদের গ্রামের বাড়ি যেখানে ওরা থাকে। যদিও পাকা ঘর আছে কিন্তু টিনের ঘরে থাকতে নাকি গরমকালে অনেক মজা। সো তারা টিনের ঘরেই থাকে এবং ওইখানে নাকি রাতের বেলা এত ঠান্ডা থাকে যে ফ্যানও ছাড়তে হয় না। এই যে আমার আম্মু চাপ কল ধরে ট্রাই করে দেখছিল কিন্তু পানি পড়ছিল না। আর এই হচ্ছে আন্টি আমাদের জন্য এত এত আইটেম রান্না করেছে এবং প্রত্যেকটা আইটেম মাশাআল্লাহ এত মজা হয়েছিল। আঙ্কেল স্পেশালি আমাদের জন্য পুকুর থেকে কাতল মাছ ধরেছিল অ্যান্ড এই কাতল মাছটা ওয়াজ দ্য বেস্ট বেস্ট বেস্ট। আমার মুখে এখনও লেগে আছে এবং আমার এখন এটা দেখে লোল পড়ছে, লিটারেলি খুব মজা ছিল। আর আন্টির রান্না তো অসাধারণ মজা। তো এই যে আঙ্কেল এখন গান গাবে। তুমি কেমন কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবন জইলা পইরা শেষ হইল না, এ জীবন জইলা পইরা শেষ হইল না। সময় স্বল্পতার কারণে আঙ্কেলের ফুল গানটা আমি এখানে আপলোড করতে পারিনি, কিন্তু আঙ্কেলের গানের গলা খুবই সুন্দর। সো গান গাওয়া শেষ করে আমরা সবাই চলে যাচ্ছি আশেপাশে ঘুরে দেখতে এবং আঙ্কেল আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন ওনাদের কোথায় কোথায় গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ। তারপর এখানে একটা বিলের কাছে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং বিলটা দেখতে এত সুন্দর, আর আমার এখানে গিয়ে খুব মজা লাগছিল অ্যাজ আমি পানিতে অনেকক্ষণ পা ভিজিয়েছি ফাবিয়ার সাথে।
এই জায়গাটা অনেক বেশি পিসফুল ছিল। গ্রামের এইসব জিনিসই হয়তো বা সবচেয়ে বেশি আকৃষ্ট করে আমরা যারা শহরে থাকি। সো ওই দিনের জন্য আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা এরপর সন্ধ্যার দিকে বাসায় চলে যাই, এবং এই ক্লিপসগুলো হচ্ছে এর পরের দিনের, যেদিন পহেলা বৈশাখ ছিল, এবং ওই দিন আমাদের স্কুল এবং কলেজ ফ্রেন্ডদের একটা গেট টুগেদার ছিল। সবার ব্যস্ততার কারণে সবাই যার যার মতো লাইফ গুছিয়ে নিয়েছে এবং এক একজন এক এক শহরে। সো আমরা চেষ্টা করি ঈদ আসলে সব সময় দেখা করতে একজন একজনের সাথে। যদিও আমরা আরও অনেক মানুষ ছিলাম, কিন্তু কেউ কেউ দেশের বাইরে চলে গিয়েছে, কেউ কেউ আসতে পারেনি তাদের পরিবারের দায়িত্বের কারণে। বাট আমরা চারজন চেষ্টা করেছি অ্যাটেন্ড করতে, এবং পরে আরও একজন আমাদেরকে জয়েন করে। সো আমরা ওদের বাসায় গেলে সবসময় চেষ্টা করি ছাদে যেতে, কজ ওদের ছাদটা অনেক সুন্দর, আর ওদের বাসাটাও আঙ্কেল আন্টি অনেক সুন্দর করে ডিজাইন করেছে। অ্যান্ড দেন লাস্টে আই মেট মাই ফ্রেন্ড লিরা। আমাদের বাসার কাছেই গ্র্যাব আউট হয়েছে, এবং ওখানে আমরা গিয়েছিলাম, অ্যান্ড ও আমাকে এই যে কি সজনে পাতা নিম পাতার ডাল লিখে দিয়েছে। আচ্ছা, সো এই দিনটা, এই ক্লিপসগুলো এখন শুরু হচ্ছে 19 তারিখ থেকে। আমার বান্ধবীর গায়ে হলুদ, এবং আমরা সবাই গিয়েছিলাম সীতাকুণ্ডে তার বিয়ে খেতে। এবং হলুদের দিন দেখেন আমরা একটা ট্রানজিশন চেষ্টা করেছি করতে, কিন্তু কোনোভাবেই আমরা সফল হচ্ছিলাম না। অ্যান্ড বিয়ের দিনও আমরা ক্লিপস নিতে পারিনি। সো এটা এখানেই শেষ। সো এই যে আমরা ভেন্যুতে চলে এসেছি। আসলে ওই দিন অনেক গরম ছিল অ্যান্ড অনেক জ্যাম ছিল। আমরা ক্লাবে পৌঁছিয়েছিলাম 10:30 কি 10টার দিকে, এবং আমরা খাওয়া দাওয়া করে মনে হয় আধা ঘন্টাও থাকতে পারিনি। আমরা আবার চিটাগং শহরে ব্যাক করেছিলাম, কারণ পরের দিনই আবার বিয়ে, এবং আমরা পরের দিন আবার রেডি হয়ে দুপুরবেলা সীতাকুণ্ডে যাব ওর বিয়ে খেতে। আমাদের 4 বান্ধবীদের মধ্যে 3 বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে, এখন শুধু ফাহিম বাকি। একদম ক্লোজ বান্ধবী হলে যা হয়, বউয়ের সাথে একই টেবিলে খেতে বসতে পারা যায়। সো এটা হচ্ছে বিয়ের দিনের ক্লিপ। ভাইয়া মাত্রই আসলেন, এবং ভাইয়া আর আমার বান্ধবীর পোজ নেওয়া হচ্ছিল, অ্যান্ড আমরা অনেক কিছু বলে বলে ভাইয়াকে হাসানোর চেষ্টা করছিলাম। অ্যাজ দেখতেই পাচ্ছেন দুজনই বেশ নার্ভাস মনে হচ্ছিল। সো আমার ঈদ অনেক ভালো কাটলো। আপনাদের কেমন কেটেছে জানাবেন। আল্লাহ হাফেজ।